গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেনের খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে শিল্পী কিচেন চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। সব থেকে প্রথমে আমি তোমরা যে ঘরে চালটাতে ভাত করো সেই নর্মাল চালে এটা হয়ে যাবে। আমি চাল নিয়ে নিয়েছি, মসুর ডাল নিয়ে নিয়েছি, আর কিছু আলু কেটে ধুয়ে পরে সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, জল দিয়ে দেব। এতটা মতো আমি জল দিয়ে দিলাম, লাগিয়ে দেব। গ্যাসের চুলাটা আমি অন করে দেব। কুকারটা আমি বসিয়ে দিয়েছি, এটাকে আমি 4 সিটি মতো দিয়ে পরে নামিয়ে দেব। 4 সিটি পড়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি কুকারটা নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নেব। চিকেনের খিচুড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে সর্ষের তেল, পেঁয়াজ কুচনো, দুটো তেজপাতা, টমেটো কুচনো, আদা রসুনের পেস্ট, আর এটাতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলকি, ওটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু ঘি। আর এই যে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বন্ধুরা তোমরা আর একটু ছোট করে নেবে। তোমরা চাইলে পরে বোনলেস চিকেন দিয়েও করতে পারো, কিংবা বোনলেস হাড্ডিওয়ালা, সব কিছুতেই হবে। পিসটা একটু ছোট করে নিও। আমি বলেছিলাম কিন্তু ওইখানে অতটা ছোট করে দেয়নি, পিসটা একটু বড় করে দিয়েছে। তোমরা একটু পিসগুলো ছোট করে নেবে। এই যে দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো, একটু নেড়ে নেব। পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়েছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলকি, হলুদ, নুন সবটাই এবার আমি এটার মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবারে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা এবার আমি ভেজে নেব। মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কথাগুলো আমার একটু এধার ওধার হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ বন্ধুরা। মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে কষে নেব চিকেনটাকে। এই
এই যে দেখো বন্ধুরা, চিকেন কষাটা আমার হয়ে গেছে। আমি কিছুটা চিকেন কষা তুলে নেব। খিচুড়ির সাথে চিকেন কষাটা খেতেও ভালো লাগে। এই যে চাল, ডাল, আলু এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা এবারে চিকেন কষার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। অল্প করে আমি নেড়ে নেব। এবারে যে বাকি চাল, ডাল, আলুর সিদ্ধটা আছে সেটা আমি দিয়ে দেব। সব ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। আমার পাত্রটা ছোট হওয়ার জন্য আমি বেশি জল দিতে পারছি না। তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে জল দেবে, নাহলে যদি একটু ঘন খিচুড়ি খেতে পছন্দ করো তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে দেখো বন্ধুরা, চাল ডালটা আমার আগে সিদ্ধ করার জন্যে আর বেশি সময় লাগেনি। আমার এটা ফুটে গিয়েছে। একটু ফুটে যাক, তারপরে আমি নামিয়ে নেব। সব শেষে আমি ঘি দিয়ে আর নামিয়ে দেব। ঘি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইটা নামিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, চিকেনের খিচুড়ি আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমরা আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।